আমরা আজকে এসেছি দীঘার জগন্নাথ মন্দির আর দীঘার সমুদ্র দর্শন করতে। তো বাবার মাকে নিয়ে পৌঁছে গিয়েছি সকাল সকাল শীতলপুর স্টেশন। মানে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে কাছাকাছি স্টেশন। তো জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়ি এসছিলাম, তো সেই জন্য ভাবলাম বাবার মাকে একবার দীঘার সমুদ্র আর জগন্নাথ মন্দির দেখিয়ে নিয়ে আসি। তো সেই জন্য তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম। সকালবেলা ট্রেন ধরে দীঘায় পৌঁছে গেছি। আসার সময় যে কী ভিড় হয়েছিল তো সেটা আর বলে লাভ নেই। তো আমরা তারপরে জুতো ফুতো রেখে ব্যাগ ট্যাগ রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম। তারপরে সত্যি বলতে মন্দিরটা মানে ভালোই করেছে, সব কিছু দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই এত রোদ ছিল কিন্তু এই যে কার্পেটটা বিছিয়ে রেখেছে তার জন্য হাঁটতে খুব সুবিধা হচ্ছিল, নাহলে পাথর প্রচণ্ড গরম হয়ে গেছিলো। আর সাদা পাথরগুলো তাও হালকা গরম হয়েছিল, কিন্তু এই যে কালারের পাথরগুলো দেখতে পাচ্ছ এইগুলো আরও বেশি গরম হয়ে গেছিলো। তো সব থেকে সুবিধা হয়েছে যে সবার হাঁটার জন্য যে কার্পেটটা বিছিয়ে রেখেছে সেটা খুবই ভালো কাজ করেছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো তারপরে এক এক করে সবগুলো মন্দিরের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু মন্দিরের মধ্যে ভিডিও করা যাবে না, সেই জন্য মন্দিরের ভিতরে ভিডিওটা করিনি। আর এটা হচ্ছে আর এখানে পদ্ম ফুল লাগানো আছে, এটাও দেখতে ভালো লাগছিলো। অনেকক্ষণ তো দাঁড়িয়ে দেখেছিলাম, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করা হয়নি। আর আমরা এরকম হাঁটতে হাঁটতে প্রত্যেকটা মন্দিরের মধ্যে দিয়ে গিয়েছিলাম। আর মন্দিরের মধ্যে সত্যি কথা বলতে ভালোই লাগছে, মানে আমার তো খারাপ কিছুই মনে হয়নি। আর এই প্রত্যেকটা ধাপে দেখো বিভিন্ন রকমভাবে পাতলা পাতলা সিঁড়ি করা, মানে সিঁড়িগুলোও খুব ভালো করেছে, আর কালার কম্বিনেশনটাও খুব ভালো। আর মন্দিরের মধ্যে যখন ঢুকলাম তো মন্দিরের ভিতরে পুরো ঠান্ডা, মনে হচ্ছে এসি লাগানো, কিন্তু এসি লাগানো নয়, কিন্তু খুবই ঠান্ডা, নর্মাল ওয়েদার মনে হচ্ছে। আর মা, আমি আর বাবা মিলে তিলক কেটে মন্দিরের মধ্যে ঢুকেছিলাম। তো এখানে একটা মন্দির হচ্ছে, মানে এখানে এখনও কোনো ঠাকুর কিছু নেই, এখানে জাস্ট বিল্ডিংটা হয়েছে, এখানে কোনো কিছু রেডি হয়নি। ভবিষ্যতে কি হবে দেখা যাবে, আপাতত এখানে পুরো ফাঁকা। তো এরকম বিভিন্ন দিকে দেখতে দেখতে আমরা মন্দিরের মধ্যে ঢুকে যাব। এই যেমন ঢুকেছে, এখানে যে মন্দিরের মধ্যে জগন্নাথ দেবের মূর্তি দেখা যাচ্ছে, এটা সবাইকে দেখানোর জন্য জাস্ট এটুকুই আমি ভিডিও করে নিয়েছিলাম, যে সবাই দেখতে পায়, যারা যেতে পারছে না তাদের জন্য করেছিলাম। এরকম বাইরে এসে দেখো রোদটা কেমন দেখা যাচ্ছে, আর মন্দিরের কারুকার্যগুলোও খুব ভালো করেছে। তারপরে এখান থেকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে মন্দিরের পাশে মানে ব্যাক সাইডে লস্যি আর বিভিন্ন রকম প্রসাদ বিক্রি হচ্ছে। তো আমরা এখান থেকে তিনজন মিলে লস্যি খেয়ে নিলাম। এখানে লস্যি খুবই কম দাম, মাত্র 30 টাকা করে। তো লস্যিগুলোও ভালো করেছিল, খারাপ করেনি। ওই যে লস্যি করছে ওখান থেকে আমরা তিনজন লস্যি খেয়ে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছিলাম। তো আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:30টার দিকে, না 9:30টায় ট্রেন ধরেছিলাম, 9টার দিকে বেরিয়েছিলাম। তারপরে 9:30টার থেকে ট্রেন ধরে পৌঁছেছি তখন 10টা বাজে। 11টার মধ্যে আমরা এখানে দেখে নিয়েছি, মন্দির সব পুরো দেখা হয়ে গেছে। তারপরে এবার দীঘার দিকে, মানে দীঘার সমুদ্রের দিকে রওনা দিয়েছিলাম। দেখো ছাতা মাথায় দিয়ে দুজন যাচ্ছে। এখানেও প্রচণ্ড গরম লাগছিল, আর মানুষের ভিড় ছিল প্রচণ্ড, তো সেই জন্য গরমের পরিমাণটা মনে হয় সেই জন্য বেশি মনে হচ্ছিলো। মানে মাঝে একবার যখন এসেছিলাম তখন তো পুরো বিচ ফাঁকা ছিল, কোথাও কোনো লোক ছিল না, যারা এমনি নর্মালি এখানে সচরাচর থাকে শুধু তারাই ছিল, কোনো দর্শক ছিল না। আজকে দেখো শুধু চারিদিকেই শুধু লোক আর লোক, মানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, এরকম অবস্থা। ঠিকঠাক করে দেখে বসে, ওই বসতে গেলে পাথরের উপরে গিয়ে বসতে হবে, বসে তুমি ঠিকঠাক করে দেখতে পাবে। আর ওদিকে দেখো কত লোক স্নান করছে সমুদ্রে নেমে।
প্রচুর লোক হয়েছিল আজকে। তো মা আর বাবা, বাবা হচ্ছে স্নান করবে বলে জামা কাপড় নিয়ে এসেছিলো এক্সট্রা, কিন্তু আর স্নান আর করেনি। ওই গিয়ে হচ্ছে সমুদ্রের জল মাথায় দিয়ে এসছে, মনে হচ্ছে গঙ্গার জল মাথায় দিচ্ছে। বলছে স্নান করা হয়ে গেছে, এই বলে চলে এসছে দুজন, আর স্নান করেনি। তারপরে এখানে কিছুক্ষণ বসে আমরা দেখছিলাম, দেখে ট্রেনের টাইম ছিল 12:30টার সময়। তো আমরা দেখে আবার কিছু এদিক ওদিক জিনিসপত্র কিছু কিনলাম, কেনাকাটা করে আমরা আবার ট্রেন ধরার জন্য বেরিয়ে গেছিলাম। মা এখন তাকিয়ে থেকে দেখছে যে এই ঢেউটা চলে আসবে, সে আবার মা ভয়ে চলে আসবে যে জল গায়ে নাও লাগে, সেই জন্য মা চলে আসছে। আর জুতোগুলোও চলে গেছে, যদি স্লিপ করে পড়ে যায় সেই জন্য। আর দুজনেই ভেবেছিল যে সমুদ্রে স্নান করবে, কিন্তু হচ্ছে আর আসার পরে তাদের আর ইচ্ছে হয়নি। তো সেই জন্য হচ্ছে একটু জল ঠল গায়ে হাত পায়ে দিয়ে সবাই বেরিয়ে চলে এসেছিলাম। তারপর ট্রেনে এসে কিছু খাওয়া দাওয়া করলাম স্টেশন থেকে, কিছু খাবার টাবার কিনে। তারপরে আর কি আজকের মতো আমরা ঘোরা কমপ্লিট করে দিলাম। আমার ট্রেন ধরে শীতলপুর স্টেশন নেমে ওখান থেকে টোটো বুক করা ছিল, আবার টোটোতে উঠে আমরা হচ্ছে বাড়িতে পৌঁছে গেছিলাম। চলো টাটা, আজকের মতো বাই বাই।